পবিত্র শবে বরাতে এবাদতবন্দি করা কত ফজিলত একখানা ঘটনা শুনুন। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মজলিস কিতাবে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম ওনার জামানার ঘটনা। ঈসা আলাইহিস সালাম তিনি সফর করছিলেন, একদিন সফর করতে করতে তিনি পাহাড়ের উপর দিয়ে সফর করছিলেন। হঠাৎ দেখলেন একটা বিরাট বড় পাথর। পাথর দেখে তিনি চারপাশ ঘুরে আশ্চর্য হলেন, সাদা বড় পাথর। এরপরে আল্লাহ পাক বলেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনি পাথর দেখে আশ্চর্য হলেন, তাহলে পাথরের ভিতর কী আছে দেখতে চান? তখন ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ পাক দেখতে চাই। তখন আল্লাহ পাক বলেন, আপনার হাতে যে লাঠি আছে এটা পাথরের উপরে রাখুন। তখন ঈসা আলাইহিস সালাম পাথরের উপর লাঠিটা রাখতে রাখতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে পাথরের ভিতরে এক বুজুর্গ ব্যক্তি বসে আছে লাঠি হাতে, এবং সে ইবাদতবন্দি করছে, আল্লাহ পাক ওনার নামাজ পড়ছেন, এবং তার সামনে একটা আঙ্গুর ফলের গাছ। তখন ঈসা আলাইহিস সালাম তিনি এটা দেখে আশ্চর্য হলেন। এরপরে আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক এই বুজুর্গ ব্যক্তি কে, কী করছে? তখন আল্লাহ পাক বলেন, তাকেই জিজ্ঞেস করুন। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন। এই বুজুর্গ ব্যক্তি বলছেন, আমি এখানে 400 বছর ধরে ইবাদত করছি, সুবহান আল্লাহ, এবং এই যে আঙ্গুর ফলের গাছ এটা আমার খাবার, এবং কুদরতিভাবে আল্লাহ পাক আমার অজু ইস্তেঞ্জা গোসল সব করিয়ে দেয়, সুবহান আল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম তিনি আশ্চর্য বললেন, আল্লাহ পাক, তাহলে তো এই পৃথিবীর জমিনে তো এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কি আর কেউ আছে? তখন আল্লাহ পাক বললেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনি কি বলছেন? আপনি কি জানেন আমার যিনি হাবিব, আখির রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার উম্মতদেরকে একটি রাত দেওয়া হবে, আর সেটা হচ্ছে শবে বরাত। এই রাত্রে 2 রাকাত নামাজ পড়লে এই বুজুর্গ ব্যক্তির ইবাদতবন্দি থেকেও শ্রেষ্ঠ, সুবহান আল্লাহ। হে ঈসা আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, আমি যদি আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি না করতাম, আমি আপনাকেও সৃষ্টি করতাম না। তাহলে আমরা যে শবে বরাতে 2 রাকাত যদি নামাজ পড়ি, ওই বুজুর্গ ব্যক্তি 400 রাকাতের 400 বছরের ইবাদতবন্দি থেকে শ্রেষ্ঠ, সুবহান আল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, শুধু পিওর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, ওনার মহব্বতে আমাদেরকে দিয়েছে। এজন্যই পবিত্র রাত শবে বরাত ইবাদতবন্দি করতে হবে ইখলাসের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠ করতে হবে। আমিন।